আপনার খুব কাছের মানুষ, আপনি যাকে মনে করেন আপনার আপনারজন, প্রিয়জন। আপনি ভাবছেন সব কিছুই তো ঠিকঠাক রয়েছে, আপনার সাথে তার খুব ভালো সম্পর্ক। কিন্তু আপনি জানেন কি, আপনার পেছনে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন, আপনাকে শেষ করে দিচ্ছেন তিলে তিলে। এরাই হলো টক্সিক মানুষ। টক্সিক মানুষের উপস্থিতি আপনার জীবনে ঠিক স্লো পয়জনের মতো কাজ করে। ধীরে ধীরে আপনার জীবনকে বিষাক্ত করে তোলে। আপনার চারপাশটা ধীরে ধীরে যেন অত্যন্ত ভারী মনে হয়, জীবনটাকে মনে হয় বোঝা। ক্লান্তি আর বিষণ্ণতা আপনার নিত্যদিনের সাথী হয়ে যায়। তাই টক্সিক মানুষের থেকে সাবধানে থাকাই বাঞ্ছনীয়। কিন্তু টক্সিক মানুষকে আপনি চিনবেন কি করে? তার রয়েছে মাত্র 10টি পথ। সেই 10টি পথের কথাই রইল আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। টক্সিক মানুষ চেনার প্রথম উপায় হলো, টক্সিক মানুষের কাছে আপনার কোনো মূল্য নেই, আপনার অনুভূতির কোনো দাম নেই। আপনার দুঃখ, সুখ, আনন্দ, বেদনা তাদের মনকে প্রভাবিত করতে পারে না। আপনার ভালো থাকায় তাদের কিছু আসে যায় না, আবার আপনি যখন খারাপ থাকবেন তাতেও তাদের কিচ্ছু আসবে যাবে না। এমনকি অকারণে আপনাকে দুঃখ দিয়ে আঘাত করে আপনার সাথে খারাপ ব্যবহার করার পরেও তাদের মনের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা সৃষ্টি হবে না। এই ধরনের মানুষদের থেকে আপনি সাবধানে থাকবেন। টক্সিক মানুষ চেনার দ্বিতীয় লক্ষণ হলো, তারা তাদের ইচ্ছে আপনার উপরে চাপিয়ে দেবে। আপনার ইচ্ছের কোনো দাম তাদের কাছে নেই। তারা নিজেদের সুবিধা মতো পরিস্থিতি তৈরি করবে এবং সেই পরিস্থিতি অনুযায়ী আপনাকে চালনা করতে বাধ্য করবে। তারা কথার জালে এমনভাবে আপনাকে জড়িয়ে ফেলবে যে সেই কাজটি করতে আপনি অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে যাবেন। তাই সাবধান। টক্সিক মানুষের তৃতীয় লক্ষণ হলো, তারা দেখবেন সব সময় আপনার সমালোচনা করবে, আপনার দোষ খুঁজে বেড়াবে, আপনার খুঁত ধরার চেষ্টা করবে। আর সেই সমালোচনা মোটেই গঠনমূলক নয়। আপনাকে ছোট করার জন্য বা আপনাকে নিচু দেখানোর জন্যে সমালোচনা করে। সমালোচনা অত্যন্ত ভালো জিনিস যদি সেটা গঠনমূলক হয়, কিন্তু যদি সেটা আপনাকে দোষারোপ করার জন্য হয় তাহলে তা আপনার মধ্যে একটি ঋণাত্মক প্রভাব সৃষ্টি করবে। তাই এই ধরনের মানুষকে এড়িয়ে চলাই আপনার জন্য মঙ্গল। চতুর্থ, টক্সিক মানুষেরা আপনার কোনো সিদ্ধান্তকেই গ্রহণ করে না। তারা আপনার প্রত্যেকটি সিদ্ধান্তর মধ্যে খুঁত খুঁজে পান। তারা মনে করেন আপনি যেটা করছেন সেটা ভুল, আপনি যেটা ভাবছেন সেটা একদমই উচিত কাজ নয়। আর এই করতে করতে আপনার মনে একটি অবিশ্বাস তৈরি হয়, আপনি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন। তাই টক্সিক মানুষের প্রভাব আপনার জীবন থেকে যত তাড়াতাড়ি সরে যায় ততই আপনার জন্য তা ভালো, কারণ আপনার জীবনের সিদ্ধান্ত সে তো আপনাকেই নিতে হবে। আর টক্সিক মানুষের প্রভাবে আপনি যদি আপনার জীবনের সিদ্ধান্ত নিতেই না পারেন তাহলে আপনি আপনার জীবন পথে এগিয়ে যাবেন কি করে? টক্সিক মানুষের পঞ্চম লক্ষণ হলো, আপনার সফলতা বা আপনার ভালো থাকা তাদের গায়ে জ্বালা ধরায়। তারা আপনার সফলতায় মোটেই খুশি হন না। তারা আপনার সামনে এমন ভাব দেখায় যেন তারা খুব খুশি, কিন্তু ভেতরে ভেতরে হিংসার আগুনে তারা জ্বলে পুড়ে মরে। আর সেই আগুনের তাপ আপনার জীবনে চলে আসে কোনো না কোনোভাবে। তাই টক্সিক মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন। টক্সিক মানুষের ষষ্ঠ লক্ষণটি কি বলুন তো, যেটি বেশ মজার, হাস্যকরও বটে। তাদের জীবনের যা কিছু খারাপ হয়েছে তার জন্যে তারা নিজেকে নয়, সবসময় আপনাকে দায়ী করবে। আপনার জন্যে তারা ওই কাজটি করতে পারেনি, আপনি সেই কারণ যার জন্যে তাদের ইচ্ছে পূরণ করা সম্ভব হয়নি, বা তাদের সেই কাজটি করতে আপনিই বাধা দিয়েছিলেন এবং সেই জন্যই তাদের আজকে এই পরিণতি, ইত্যাদি ইত্যাদি নানান রকম অভিযোগ আপনার প্রতি তাদের রয়েছে, যার একটি অভিযোগও সঠিক নয় এবং একটি অভিযোগের উত্তরও আপনার কাছে নেই। আপনাকে নিরুত্তর হয়ে নিশ্চুপ হয়ে থাকতে হবে। তাই এই হেন অভিযোগ শুনে আপনি নিজেকে ব্যতিব্যস্ত কেন করবেন বলুন তো? সপ্তম যে লক্ষণটি দেখলে আপনি টক্সিক মানুষকে খুব ভালোভাবে চিনতে পারবেন তা হলো, তাদের ব্যবহার মুহুর্মুহু পরিবর্তিত হয়ে যায়। একদিন দেখবেন তারা আপনার সাথে খুব ভালো ব্যবহার করছে, আপনার মনে হবে তাদের মতো হিতৈষী বোধহয় আপনার জীবনে আর দ্বিতীয়টি নেই। কিন্তু আবার পরের দিনই দেখলেন
তাদের দুর্ব্যবহার, তাদের রূঢ় আচরণে আপনি বিধ্বস্ত হয়ে পড়লেন। এক কথায় তারা আনপ্রেডিক্টেবল। কখন কী আচরণ যে আপনার সাথে করবে আপনি তা বুঝতেও পারবেন না, ধরতেও পারবেন না। তাই এই ধরনের মানুষের থেকে দূরত্ব রাখাই আপনার জন্য শ্রেয়। অষ্টম যে লক্ষণটি আপনি তাদের মধ্যে খুব স্পষ্টভাবে অনুভব করতে পারবেন তা হলো তারা শুধু নিতে জানে, দিতে জানে না। আপনাকে দেওয়ার সময় তাদের হাত সংকুচিত হয়ে যায়, কিন্তু আপনার থেকে নেওয়ার সময়, আপনার থেকে সুবিধা নেওয়ার সময়, আপনার থেকে পার্থিব জিনিসপত্র নেওয়ার সময় হয় ঠিক উল্টোটা। আপনি যদি তাদের মন মতো দিতে না পারেন তখন আপনাকে নানান রকম অভিযোগ অনুযোগ শুনতে হতে পারে। নবম যে লক্ষণটি তাদের মধ্যে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন সেটি হলো আপনার মতামত, আপনার আরাম, আপনার পাওয়া না পাওয়ার কোনো মূল্য তারা দেবে না। তাদের যেটা চাই তারা যেভাবেই হোক ছলে বলে কৌশলে আপনার থেকে আদায় করেই ছাড়বে। টক্সিক মানুষের দশম লক্ষণটি অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর বটে। তারা আপনার আপনজন বা আপনার প্রিয়জন বা আপনাকে যারা ভালোবাসে তাদের কাছে গিয়ে আপনার নামে মিথ্যে বদনাম করবে, আপনার নামে মিথ্যে রটনা করবে, যাতে তারা আপনাকে অপছন্দ করতে শুরু করে। আর এহেন মানুষের প্রভাবে আপনার অনেক প্রিয় মানুষকে আপনি হারাতে পারেন। কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, সত্যের প্রদীপ সে জ্বলবেই। সত্য চিরন্তন, সত্য শাশ্বত। মিথ্যের দমকা হাওয়ায় সত্যের প্রদীপ হয়তো টালমাটাল খায়, কিন্তু নিভে যাবে না। এই বিশ্বাস আপনার মনের মধ্যে থাকলে তবেই আপনি এই টক্সিক মানুষদের মোকাবিলা করতে পারবেন সাহসের সাথে, ধৈর্যের সাথে এবং বুদ্ধির সাথে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি গল্প বলছেন। ঠাকুর বলছেন, ব্যাসদেব দাঁড়িয়ে রয়েছেন যমুনার পাড়ে। তিনি পার হবেন যমুনা নদী। গোপীরাও এসে সেখানে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু তাতে খেয়া নেই, খেয়া মিলছে না। গোপীরা বলে, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব গোপীদের বললেন, আচ্ছা আমি পার করে দিচ্ছি, কিন্তু আমার যে বড্ড খিদে পেয়েছে, কিছু খাবার আছে? গোপীদের কাছে ছিল দুধ, ক্ষীর, ননি, অনেক কিছু। ব্যাসদেব পুরোটা খেয়ে ফেলেন। তাদের কাছে যা কিছু ছিল সব কিছুই গোপীরা ব্যাসদেবকে খাওয়ার জন্য দিয়ে দিল। গোপীরা বলে, ঠাকুর পারের কি হলো? আমাদের পার করিয়ে দেবেন না? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন। তীরে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে যমুনা, যদি আজকে আমি কিছু না খেয়ে থাকি তোমার জল দুটি ভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতেই জল দুধারে সরে গেল। গোপীরা তো অবাক। তারা ভাবতে লাগলো, উনি এইমাত্র এত কিছু খেলেন, আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি। এটা হলো দৃঢ় বিশ্বাস। হৃদয়ের মধ্যে এই বিশ্বাসটি আপনার থাকতে হবে যে আমি খাইনি, আমার মধ্যে যিনি রয়েছেন, আমার অন্তরাত্মা, আমার নারায়ণ, তিনিই যে খেয়েছেন। আপনার অন্তরে এই বিশ্বাস যদি দৃঢ় হয় তাহলে আপনি জানবেন যে টক্সিক মানুষেরা আপনাকে নয়, আপনার ঈশ্বরকে অবমাননা করেছেন। আপনার অন্তরে যিনি রয়েছেন পরমপিতা পরমেশ্বর, তার সাথে তারা করেছে দুর্ব্যবহার, তাকে তারা করেছে অপমান এবং মিথ্যাচার করেছে তার সাথে, এবং তাদের মোকাবিলা হবে পরমপ্রিয় পরমেশ্বরের সাথে। তাদের মুখোমুখি হতে হবে স্বয়ং ভগবানের। তাদের কৃতকর্মের সাজা দেবেন স্বয়ং ভগবান। আপনার তাতে কিচ্ছু করার নেই। আপনি আপনার নিজ কর্মে অবিচল থেকে নিজের পথে এগিয়ে যান। আপনি নিজে যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আর মনে রাখবেন, সত্যের পথ থেকে, ধর্মের পথ থেকে কখনো বিচ্যুত হবেন না। কারণ যেখানে সত্যির আলো জ্বলে সেখানেই সুন্দরতা, সেখানেই হয় আলোকোজ্জ্বল। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে।
আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কাল। নমস্কার।